फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल पिपल लाइफस्टाइल ब्लगे तुम्हारे स्वागतम जानाई आमार नतून आरेकटा भिडियोते तुम्हारे स्वागतम जानाई। तो आज के हलो शुक्रवार। तो आज के सकाल सकाल तुम्हारे सकाल सकाल बोलते এখন 11টা বাজে। তো তবে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, কাজবাজ সব কমপ্লিট। झाड़ू पोछा जा किछु थाके प्रतिदिनेर नित्यदिनेर काज तो आमार कमप्लीट हलो। और एदिके आमि ब्रेकफास्ट पुजो दिलाम, पुजो दिए माने ब्रेकफास्टও करे निलाम। फुल नेই एखाने, माने फुल आछे खाली ओই जबा फुल आमार ओই যে ঘরেই আর কি নিচে ঘরের নিচেই আছে আর কি। তো ওই ফুলটাই নিয়ে আসি পুজো দিই। যদি ওই ফুলটা সব ঠাকুরকে দেওয়া যায় না তো তবুও ভেবে দিয়ে দিলাম। हाँ फुल नहीं जेहेतु एक खाली दुपाटी फुल फुटेছে বাগানে, মানে এখনো ছোটই আছে না, বড় হবে তারপর অনেকগুলো ফুটবে, এখনো ছোটই আছে সেজন্য। তো একটা ফুটেছে ওই একটাই নিয়ে আসলাম, ওটাই যেগুলো ঠাকুরকে দেওয়া যায় না ভাগ করে দিলাম আর কি, একটাই ছিঁড়ে ছিঁড়ে পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলাম। তো যাই হোক আজকে একটা বিশেষ দিন, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো নো স্কিপ করে। आशा करी तुम्हारे भालो लागबे। और जो भालो लागे प्लिज लाइक कमेंट शेयर करते भूलो ना बंधुदेरके। और आमार चैनेलेर जारा नतून आसछो प्लिज सबस्क्राइब करे पाशे থেকো। तो এইভাবে যারা আমার পাশে আছো এইভাবে পাশে থেকো। তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো আমরা এগোতে পারবো না। তো যত তোমরা তোমাদের ভালোবাসা সাপোর্ট পাবো তত আমার ভিডিও করার এনার্জি জাগবে। এইটুকুই আর কি বলা। তো চলো একসাথে চলার জীবনের আজকে একটা দিন, তো তোমরা সাথে থাকো, দেখতে পাবে আজকে কি দিন। তো ইচ্ছা আছে একটু মানানোর, তো তোমার ব্লগটা দেখতে থাকো। যদি মানাই মানে আজকে আবার এমন দিন, আজকে মানে টোটালে বন্ধ, বাইরে দোকানপাট সব কিছু বন্ধ। তো দেখা যাক বরমশাই তাও চেষ্টা করবে আর কি খোঁজার আর কি, যদি পাই তো অবশ্যই মানাবো আর তোমাদেরকেও শেয়ার করবো। তো তোমরা পাশে থাকো। আর আমার এদিকে কাজ বাজ তো শেষ হয়ে গেলো, এখন রান্না তাড়াতাড়ি করে নেবো। আর আজকে আবার আমাদের ওয়েলফেয়ারও আছে, মানে এই দিনেই সব কিছু হয়ে পড়ে গেছে আর কি। তো ওয়েলফেয়ার আবার 4টার সময় আসে, তো 4টার সময় গেলে তো 6টা বাজবে, ওখান থেকে আস্তে আস্তে 6:30টাও বাজতে পারে। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বরমশাই চলে এসছে, একদম কেক নিয়ে হাজির হয়ে গেল। তো এখন আর কি কেকটা ফ্রিজের মধ্যে রেখে দেবো আর কি। ও কাটতে চাচ্ছিলো, আমি পরে বললাম এখন কাটতে হবে না, ফ্রিজের মধ্যে রেখে দিই, পরে একদম কেক কাটার সময় তোমাদেরকে দেখাবো ডিজাইনটা কেমন হলো আর কি। তো কেচিটা দিলাম, তবু একটুখানি ওখানে মানে কাটবে বলে তো আমি বললাম আর কাটতে হবে না, রেখে দে, আর খুলতে হবে না, ফ্রিজের মধ্যে রেখে দাও। তো তারপরে এদিকে বিছানা গোছাতে আসলাম। এখানে আমি বেডশিটটা আজকে ধুয়ে দিয়েছিলাম, তো বেশি আর একটু বেডশিট আর কি বিছানাটা পেরে নিচ্ছি। আর এদিকে বরমশাই একটা ঘটনা দেখাচ্ছিল আর কি, মোবাইলের খবর। আজকে হলো শুক্রবার, আজকে এখানে ব্ল্যাক ডে মানানো হচ্ছে। তো মানে আজকের দিনে অনেক মহিলা, অনেকজন মানে যারা আর কি কয়েকদিন আগে ঘটনাগুলো হলো না, লড়াই হলো জাতিভেদ নিয়ে, তো তখন আর কি অনেকজনের মারা গেছে, সেজন্য আজকে ব্ল্যাক ডে মানানো হচ্ছে। আর এদিকে আমার বিছানা গুছানো হয়ে গেলো, এদিকে চলে আসলাম হলো সবজি কাটিং করতে। বরবটি ছিল, বরবটি ভাজি করবো। বরবটি ওখানে করলাও দিয়েছি পরে, তো বরবটি আর করলা মিলে ভাজি করতেছি। ওখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে ভাজি করতেছি। কালো জিরে ফোড়ন দেয়, তো আমার কালো জিরে এখন ইদানিং ভালো লাগছিল না, তো আমি জিরে দিয়ে ফোড়ন দিলাম। তারপরে এদিকে আমি আলু সয়াবিন দিয়ে সবজি বানাবো, সেই জন্য এখানে মানে আলু সবজির আর কি আলু সয়াবিনের সবজির জন্য সরঞ্জামগুলো গুছিয়ে নিচ্ছি। ওখানে সয়াবিনগুলো ভিজিয়ে রাখলাম গরম জল দিয়ে, ফুলে উঠবে ততক্ষণে আমি এদিকে লঙ্কা টঙ্কাগুলো কেটে নিচ্ছি, টমেটো আর আদা থেতলে নেব। তো মন করলো আজকে তোমাদেরকে শেয়ার করার রান্নাবান্না, তো সেই জন্য শেয়ার করছি। তো ওদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে সিদ্ধ দিয়েছিলাম। তো তারপরে আলুগুলো নামিয়ে নিয়ে ওখানে
ভাত বসিয়ে দিলাম। এদিকে আমার ভাজা হয়ে গেল বরবটিটা। তখন তেল দিয়ে এখন সয়াবিনটা ভেজে নিচ্ছি, তারপরে একদম আলু সবজিটা করে নেব। তারপরে যে আলু সবজি করার জন্য এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এসে টমেটোগুলো দিয়ে ওখানে আদাও দিয়েছি, আদা বাটা দিয়ে একটু ভাজাভাজি করে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু ভাজা হবে তাতে। তারপরে একটু জল দিয়ে তারপরে ওখানে, কারণ ভাজা মানে অনেকটা গরম হয়ে গেছে কড়াইটা, সেজন্য একটু জল দিয়ে ওখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আলুটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে মশলাটা কষিয়ে তারপরে আলুটা দিলাম। আলুটা দিয়েও ভালো করে আর কি ভেজে নেব, তারপরে জল দেব, তারপর সয়াবিন দিয়ে তারপর জল দেব। তো একটুখানি আমি জলও দিলাম, জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আর কি গরম জলের দিকে বসিয়ে দিয়েছি, গরম জল আর কি দিব পরে। তো এখানে ডাল ছিল আমার হাঁড়িটাতে, তো ডালগুলো এখন বয়ামের মধ্যে, বয়ামও কম মানে কম না এখানে, তো বয়াম একটা খালি করলাম, করে ওটাতে ডালগুলো রেখে দিয়ে এই হাঁড়িটা এখন ভালো করে ধুয়ে টুয়ে রেখে দেবো, কারণ ওটাতে পায়েস করবো সেজন্য। আর এদিকে ছেলে চলে আসছে স্কুল থেকে, আর আসলে মানে অনেকটা ভারী হয়ে যায় আর কি, বই টই টিফিন জল টল দিয়ে না খুব ভারী হয়, সেজন্য মাঝে মাঝে ওর বাবা আর কি আনতে যায়, আমি যাই না এখন, ওই যায় আর কি মানে। আর তারপরে এদিকে আমার আলু ভাজাভাজি করা হয়ে গেল। এখানে আমি দিয়ে দিলাম সয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে জল দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিলাম, একটু সামান্য চিনিও দিয়েছিলাম। আমার রান্না হয়ে গেল কমপ্লিট। এখন পাঁপড় ভাজি করব, ব্যাস। তো এখানে পাঁপড় ভাজি করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। তো এই কড়াইটা খালি মানে ভাজাভাজি জিনিস করা হয়, সেজন্য একটু কালো দেখতে পাচ্ছ, মানে সবসময় কিছু না কিছু ভাজি, তো পুরি টুরি হাবি জাবি পাঁপড় টাপড় প্রায় ভাজি, সেজন্য কালো হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি তখন রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়েছিলাম। ঘুমার পরে এই যে এখন রেডি হয়ে গেছি ওয়েলফেয়ারে যাওয়ার জন্য। তো এই যে পুরনো কুর্তিতে পরছি, এটা আমি অনেক দিনে কিনেছি, তো ভাবলাম আজকে এটাই পরি। তো চলো এখন যাব, সবাইকে দেখবো কারা কারা যাচ্ছে কিনা, ওদের সঙ্গে আমার সঙ্গ নিতে হবে। তো চলো এখন যাই, এসে আবার অনেক কাজ আছে। চলো এখানে আমি আর কি দাঁড়িয়ে আছি, ওয়েট করতেছি, উপরে দুজন ফ্যামিলি আসবে জন্য, একসঙ্গে যাবো জন্য। তো অনেকে চলে গেছে, তো 3জন নীল মিলে এখন আমরা যাব। তো ফ্রেন্ডস, আমরা মনে করো 5:30টার দিকে এসেছিলাম ওয়েলফেয়ার থেকে। 5:30টার সময় এসেই আর কি একটুখানি বাইরে একটুখানি বসেছিলাম, তারপরে এদিকে রান্না পুজো দিলাম, সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে টিয়ে এদিকে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। তো এখানে আমি দেখো কালো চালের পায়েসটা আর কি বানাচ্ছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে আমি পনির বানালাম, আমার ভারী, এটা একটু ভারী আছে, এটা বসাই দিলাম, একটু ভিতরে আছে পনিরের সেটা। তো 1.5 প্যাকেট দুধের আর কি, মানে 1.5 কেজি দুধের বানালাম, বেশি লাগবে না, অল্প ওই জন্য বানালাম। তো চলো বানানোর পরে একদম তোমাদের সামনে আসবো। আর এখন আমি ফ্রাইড রাইস বানাবো, তো ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কাটিং করবো। তো চলো। তো আমার পায়েসটা বানাতে অনেকক্ষণ সময় লেগেছে, কি বলবো বন্ধুরা, 2 ঘন্টার মতো সময় লেগে গেছে পায়েসটা বানাতে। সিদ্ধই হচ্ছে না চালগুলা, খালি দুধের মধ্যে সিদ্ধ করছে, তো তাই জন্য নাকি কিছু বুঝতে পারছি না। এই চালটা মানে অনেকটা সময় লাগে, একটু ভিজিয়ে রেখেছিলাম তবু। তো আমার এদিকে ফ্রাইড রাইসটা একদম কমপ্লিট হয়ে গেল আর কি, এখন জাস্ট একটুখানি মিশিয়ে নিব। তো ওই সময় ছেলে একটুখানি মোবাইলটা ধরলো, ভিডিও করলো একটুখানি, তো ধরতেছে না। আমি আধা কেজি চালের বানাইছি, তো কড়াইটা তো আমার যেহেতু ছোটো, ধরতেছে না ভালো করে। আর আমি এদিকে ভুলে গেছিলাম পনির দিতে, পনিরটা দিতাম আর কি। তো পনিরটা পরে মনে পড়লো, যখন হয়ে এসছে তখন মনে পড়লো যে পনির তো আমি ফ্রিজে রেখেছিলাম বানিয়ে, তারপর ফ্রিজে রেখেছি, তারপরে ওটা আর দেওয়া হলো না। তো লাস্টে ওটা সার্ভ করার সময় দিব, না হলে যে এখানে পনিরটা বের করলাম ফ্রিজ থেকে, তখন কেটে নিচ্ছি।
তো অল্প সময়ের মধ্যে একদম কি সুন্দর তৈরি হয়ে গেল পনির আর কি। এই যে এখানে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল, আর এদিকে পায়েসটা হচ্ছে না। তো ফ্রেন্ডস, ফাইনালি আমার কাজ বাজ শেষ হয়ে এই যে রেডি হয়ে নিলাম, এই শাড়িটা পরে নিলাম, আর এদিকে সব কিছু কমপ্লিট বলতে আজকে আবার নিরামিষ, কি যে করিস। তো আজকে শুক্রবার জানিয়ে দেই, আর মে মাসে হলো 3 তারিখ। তো মে মাসের 3 তারিখ আজকে শুক্রবার, খালি মানে বারটা আলাদা হয়ে গেছে। বাংলা মাসের আজকে 20 তারিখ, মানে 20 তারিখ, মানে দুটাই মিলে গেছে। মানে বাংলা মাসের তারিখটা আর ইংরেজি মাসের তারিখটা দুটোই মিলে গেছে, শুধু বারটা মিলে নেই। আমাদের বৃহস্পতিবার পড়েছিল বিয়ের দিন, আর আজকে পড়েছে হলো শুক্রবার। তো যাই হোক, একটু এদিক ওদিক হয়ে গেছে। তো এখন আমরা মানাবো, তো তোমাদেরকে এখন বলছি। তো আমাদের আজকে অ্যানিভার্সারি, 12th অ্যানিভার্সারি, মানে 12 বছর কমপ্লিট হলো। তো এমনি নিজে নিজে আমরা 3 জনে, মা বেটা হাজব্যান্ড মিলে মানাবো আর কি অ্যানিভার্সারিটা। তো তোমরা সঙ্গে থেকো নিজে নিজেই। তো তোমরা আশীর্বাদ করো আমরা যাতে এইভাবেই সারাটা জীবন এভাবে আর কি একসাথে পথ চলতে পারি, একে অপরে হাত ধরে। আশীর্বাদ করো, এইটুকুই। বড়দের অনেক প্রণাম জানাই, বড়দের প্রণাম জানাই, আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানাই। চলো ব্লগটা দেখতে থাকো, যদিও আমি গুছিয়ে কথা বলতে পারছি না, তোমরা গুছিয়ে নিও। চলো দেখতে থাকো। তো এখানে আমার পনির একটু কালো হয়ে গেছে, মানে হলুদ দেই নেই, হলুদ ছাড়াই তৈরি করছি। আর এখানে হলো ফ্রাইড রাইসটা, তো পরে মিক্স করবো, মিক্স করা হয়নি কারণ এমনিতেই ধরতেছে না। তো ফ্রাইড রাইসটা বানালাম, আর এখানে কিন্তু ভাত বানাইছি আমাদের জন্য, কারণ এগুলো খেয়ে পেট ভরবে না, এমনি এগুলো অল্প করে খাবো। তো চলো এগুলো পরে এখন আমি সাফ সাফাই করবো, এখন করে নিই কারণ সময় হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে ফাইনালি আমাদের কেকটা খুলছি, তোমাদেরকে দেখাই একটুখানি, তারপরে কাটিং করব। এই যে কেমন হয়েছে কেকটা, কেমন করে বলো। মানে পাওয়া যাচ্ছিল না, তাও মানে জোগাড় করছে বরমাসাই। আর এখানে হলো পায়েসটা, কালো চালের পায়েস। তো চলো ব্লগটা দেখতে থাকো, নিজে নিজে এনজয় করি, আর আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো। এখানে বরমশাই নিজের মোবাইলে ও আলাদা করে ভিডিও করছিল, তারপরে এদিকে আমি বলছিলাম, মানে মোবাইলটা সেট করা হয়নি তো, কখনো বলছি এদিকে সেট, মানে ভালো করে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না আর কি। তো তারপর ফাইনালি সেট করা হলো, একটা টেবিলের মধ্যে রেখে, মোবাইলটা রেখে সেট হলো। তো কিছু মনে করো না, আমরা বিছানার মধ্যে করছি, ভালো লাগবে জন্য। আর ওখানে কারণ আমাদের স্ট্যান্ডটা ছোটো, তো বড় স্ট্যান্ড না, সেজন্য আর কি কোথায় মোবাইল রাখবো, মানে ভালোভাবে ফটো আসছিলো না, সেজন্য বিছানার মধ্যে পাটিটা বিছিয়ে ওখানে পেপার দিয়ে আর কি কেক কাটিং করলাম। তো এখানে তো অত কিছু সরঞ্জাম নেই, ওইভাবেই আর কি আমি একটাই মাত্র কাঁসার থালি কিনে বাড়ি থেকে নিয়ে এসলাম, আর ওটাই আর কি, আর স্টিলের বাটিতেই পায়েসটা নিয়েছি। তো চলো পায়েসটা তো বানালাম, মানে খাওয়ার পরে তো তোমাদেরকে জানাইনি, তো কিন্তু খুবই আর কি, মানে চালটা খুবই ভালো আর কি, যেমন হয় না গোবিন্দভোগ চাল, ওরকম সেন্ট আছে চালটা। তো আমরা নিজে নিজে হ্যাপি অ্যানিভার্সারি বলে কেকটা কাটিং করলাম, মানে নিজে নিজে বলতে একটু লজ্জা লাগে, মানে বাড়িতে থাকলে অন্যরা মানে যে কেউ বলতো আর কি, যারা থাকতো পাশে। তো এখানে কেউ নেই, মনে করো কাউরে বলিও নাই, তো আমরা নিজে নিজেই আর কি কেক কাটিং করলাম বলে। আর বর্মশাই আমার জন্য গোলাপ ছিঁড়ে নিয়ে এসছে, তো গোলাপ দিচ্ছে, আমাকে লজ্জা লাগছে, তো ছেলেও একটা দিল। তারপরে এদিকে কেক খাওয়া হয়ে গেছে, তো পায়েসটা আর খাওয়া হয়নি, তো পায়েসটা এখন খাচ্ছি আর
খাওয়াচ্ছি একে অপরকে। তো তোমরা আশীর্বাদ করো আমাদের দাম্পত্য জীবন যাতে এভাবে সুখে কাটে, 12টা বছর কাটিয়ে দিলাম, এভাবে যেন সারাটা জীবন কাটিয়ে দিতে পারি একসাথে। তো একটুখানি এখানে ফটো তুলছি, ছেলে ওদিকে ফটো তুলছিল, এদিকে কখনো এদিকে ভালো হচ্ছিল না, ওদিকে বলছিল এইভাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।